দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে সিজ ফায়ারের আড়ালে ইরান নিজেদের এমন কিছু সিক্রেট অস্ত্রের মজুদ গড়ে তুলেছে যা আমেরিকা বা ইসরায়েলের কল্পনারও বাইরে। জানতে পারবেন কেন ইরানের শীর্ষ কমান্ডার প্রকাশ্যেই আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে এখন যুদ্ধ অনিবার্য। আর সবচেয়ে বড় চমকটা হলো পশ্চিমা মিডিয়া বিবিসি নিজেই ফাঁস করে দিয়েছে কিভাবে ইরান আমেরিকার অন্তত 20টির বেশি সামরিক ঘাঁটি ধ্বংস করেছিল, যে সত্যটা ডোনাল্ড ট্রাম্প এতদিন সযত্নে লুকিয়ে রেখেছিলেন। আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গভীর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সরাসরি সংঘাত কি এখন অবধারিত একদম? এই প্রশ্নটি দিয়েই প্রতিবেদনটি শুরু করছি। আজ 2রা জুন দুপুরের দিকে ইরানের একজন অত্যন্ত সিনিয়র সামরিক কর্মকর্তার যে বক্তব্য সামনে এসেছে তা অন্তত এই দিকেই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ইরানের খতম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার মোহাম্মদ জাফর আসাদি একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকা চাইছে ইরান যেন পুরোপুরি তাদের সামনে মাথা নত করে, কিন্তু ইরানি জাতি কখনোই স্যারেন্ডার করবে না। এখানে একটা খুব গভীরভাবে জিনিস বুঝতে হবে। আসাদি যখন বলছেন ইরান স্যারেন্ডার না করলে যুদ্ধ একদম কনফার্ম, তখন এটা কোনো সাধারণ ফাঁকা আওয়াজ নয়। আসাদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন যা পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি বলেছেন ইরান এখনও তাদের আসল সামরিক সক্ষমতা বা তুরুপের তাস দুনিয়ার সামনে আনেনি। তাদের হাতে এমন সব সিক্রেট অপশন এবং অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা প্রয়োজনে এমনভাবে ব্যবহার করা হবে যার সম্পর্কে আমেরিকা তো দূর, পুরো বিশ্বের কারোর কোনো ধারণা নেই। অর্থাৎ এখানে পর্দার আড়ালে এমন কিছু তৈরি হয়েছে যা দিয়ে ইরান এই মেসেজটাই দিতে চাইছে যে যদি দ্বিতীয়বার পুরো দমে সংঘাত শুরু হয় তবে তার জবাব হবে আগের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ভয়ঙ্কর মাত্রার। আজ 2রা জুন দুপুরের পরপরই সারা বিশ্বের মিডিয়া এই বক্তব্যকে লুফে নিয়ে ব্রেকিং নিউজ বানিয়েছে, কারণ সবাই বুঝতে পারছে এই কথার জিওপলিটিক্যাল ওজন কতটা ভারী। এদিকে এই উত্তেজনার মাঝেই ইরানের সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিতরের খবর ফাঁস করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী আমেরিকার তরফ থেকে পাঠানো চুক্তির একেবারে শেষ ড্রাফটটি নিয়ে তেহরানে এখনও গভীর কাঁটাছেঁড়া চলছে এবং এখনো পর্যন্ত ইরান কোনো চূড়ান্ত জবাব দেয়নি। দর্শক, আসল কূটনীতিটা এখানেই লুকিয়ে আছে। ইরান খুব ভালো করেই জানে আমেরিকার অতীতের ট্র্যাক রেকর্ড কেমন। শুধু কাগজে কলমে কিছু প্রতিশ্রুতি দিয়ে আমেরিকাকে বিশ্বাস করার মতো বোকামি ইরান এই মুহূর্তে করতে রাজি নয়। তারা চায় বাস্তব এবং দৃশ্যমান ফায়দা। একদিকে যেমন টেবিলের উপর আলোচনা চলছে, অন্যদিকে ঠিক তেমনই যুদ্ধের দামামা বাজানোর মতো স্টেটমেন্ট আসছে। এর মানে হলো দুপক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই এখন প্রশ্ন হলো, শেষ মুহূর্তে কি কোনো কূটনীতি ম্যাজিক দেখাবে, নাকি পুরো মিডল ইস্ট আবার একটি সরাসরি এবং বিধ্বংসী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? দেখুন, ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। তারা কোনো মতেই স্যারেন্ডার করবে না, আর স্যারেন্ডার না হলে সংঘাত এড়ানো কঠিন। দর্শক, এরপর যে খবরটা নিয়ে আমরা কথা বলবো তা পশ্চিমাদের জন্য আরও বড় মাথা ব্যথার কারণ। আপনারা অনেকেই হয়তো ভেবেছিলেন সিজ ফায়ারের এই সময়টাতে ইরান হয়তো সামরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে বা তারা কিছুটা ব্যাকফুটে আছে, কিন্তু আজ 2রা জুন দুপুরের দিকে আইআরজিসির যে নতুন দাবি সামনে এসেছে তা পুরো হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোসাবি স্পষ্ট জানিয়েছেন যে যুদ্ধ বন্ধ থাকার এই সময়টাতে ইরান মোটেও বসে থাকেনি, বরং তারা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে মাঠে ফিরেছে। মোসাবি খুব প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন, মনোযোগ দিয়ে শুনবেন তিনি কি বলছেন।
তিনি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের ফলে ইরান তাদের শত্রুদের খুব কাছ থেকে স্টাডি করার সুযোগ পেয়েছে। শত্রুর অস্ত্র, তাদের যুদ্ধ করার কৌশল, তাদের অ্যাটাক প্যাটার্ন এবং ডিফেন্স সিস্টেমের দুর্বলতা, এই সব কিছু সম্পর্কে এখন ইরানের কাছে আগের চেয়ে অনেক বেশি ডেটা এবং নিখুঁত তথ্য রয়েছে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে ইরান তাদের শত্রুদের নাড়ি নক্ষত্র মুখস্থ করে ফেলেছে। মেহবি সাব জানিয়ে দিয়েছেন, যদি শত্রুরা আবারও যুদ্ধের ময়দানে ফেরে তবে এবারের অপারেশনের ধরন, যুদ্ধের ময়দান এবং ব্যবহৃত অস্ত্র সব কিছুতেই একটা বিশাল পরিবর্তন দেখা যাবে। আইআরজিসি এটাও দাবি করেছে যে ইরানের সামুদ্রিক ক্ষমতা বা অপারেশনাল সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে যে প্রপাগেন্ডা ছড়ানো হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। বিশেষ করে হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে মোহেবি বলেছেন, খুব দারুণ কথা, শুনবেন, আমেরিকা জলে, স্থলে এবং আকাশে তাদের সমস্ত সামরিক শক্তি ঢেলে দেওয়ার পরও মাত্র 1 মিনিটের জন্যেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। এই বাস্তব অভিজ্ঞতা ইরানি ফোর্সকে যে কোনো পরিস্থিতির জন্য আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুত করেছে। এখন এটা কি শুধু শক্তি প্রদর্শনের জন্য বলা হচ্ছে, নাকি ইরান সত্যি একটা নতুন মাত্রার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? তা হয়তো সামনের দিনগুলোতেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজকের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণটা আমরা করব বিবিসির একটা বোমা ফাটানো রিপোর্ট নিয়ে। আপনারা জানেন, যুদ্ধের সময় আমেরিকা সবসময় একটা সুপার পাওয়ার ইমেজ বা একটা ভুয়া দাপট দেখানোর চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে সেই মিথ এখন ভাঙতে শুরু করেছে। বিবিসি ভেরিফাইয়ের নতুন রিপোর্ট অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান পুরো পশ্চিম এশিয়ার অন্তত 8টি দেশে থাকা আমেরিকার কম করে হলেও 20টি সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত এবং ধ্বংসাত্মক হামলা চালিয়েছিল। স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রিপোর্টটি বলছে যে এই হামলাগুলো পশ্চিমা মিডিয়ার দেখানো খবরের চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল। নামগুলো শুনুন: সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন এবং ওমান। এমন কোনো আরব দেশ বাকি নেই যেখানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল আঘাত আনেনি। এই হামলাগুলোতে আমেরিকার মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, মাঝ আকাশে তেল ভরার যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট এবং অত্যন্ত দামি র্যাডার সিস্টেম সব ধ্বংস হয়েছে। বিবিসি ভেরিফাই স্পষ্ট বলছে, ইরানের এই হামলাগুলো মোটেও কোনো লোক দেখানো বা ওই সিম্বলিক হামলা যেটা বলে তা ছিল না। তারা সুনির্দিষ্টভাবে আমেরিকার সামরিক মেরুদণ্ডে আঘাত করেছে। আর আমেরিকা নিজেদের সেই তথাকথিত পরাশক্তির ইমেজ বা দাপট ভেঙে যাওয়ার ভয়ে এতদিন এই বিশাল ক্ষতির কথা পুরো দুনিয়ার কাছে লুকিয়ে রেখেছিল। কিছু সামরিক বিশ্লেষক তো এমনও বলছেন যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটির সংখ্যা আসলে 20 নয়, বরং 28টির কাছাকাছি হতে পারে। এবার পেন্টাগনকে যখন এই স্যাটেলাইট ইমেজ এবং রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তারা কি বলে জানেন? তারা বলে অপারেশনাল সিকিউরিটির দোহাই দিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্রেফ বলেছে যে এটা জাতীয় নিরাপত্তার বিষয়। এখানে একটা জিনিস খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, 8ই এপ্রিল যে যুদ্ধটা থেমে গিয়েছিল তা কি আমেরিকা সত্যি শান্তি প্রতিষ্ঠার জন্য থামিয়েছিল, নাকি নিজেদের সামরিক ঘাঁটিগুলোর আরও বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচানোর সামরিক ঘাঁটিগুলোর জন্যই একটা তড়িঘড়ি করে সিজফায়ারের রাস্তা বেছে নেওয়া হয়েছিল? আজ জুনে এসে যখন এই সত্যগুলো ফাঁস হচ্ছে, তখন এটা একদম জলের মতো পরিষ্কার যে ক্ষতি শুধু একতরফা হয়নি। ইরানের পাল্টা হামলাগুলো আমেরিকাকে এমন কিছু জোরালো ধাক্কা দিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের ইমেজের উপর একটা স্থায়ী কলঙ্ক লাগিয়ে দিয়েছে। পর্দার আড়ালে আমেরিকা যে কতটা চাপের মুখে ছিল এবং পুরো দুনিয়াকে আসলে যুদ্ধের কতটা কম সত্য জানানো হয়েছে, এই রিপোর্ট তারই একটা জলজ্যান্ত প্রমাণ। তো দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল সিনারিওটা যদি আমরা এক লাইনে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা একদিকে কূটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে
ইরান এই সিজফায়ারের সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক কৌশল এবং অস্ত্রের মজুদকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যা পশ্চিমাদের জন্য এক অজানা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বিবিসির রিপোর্ট আজ এটা প্রমাণ করে দিল যে আমেরিকার অপ্রতিরোধ্য হওয়ার যে ন্যারেটিভ, তা আসলে পশ্চিমা মিডিয়ার তৈরি করা একটা ফাঁপা আওয়াজ মাত্র। এই মুহূর্তে পুরো অঞ্চল এমন একটা বারুদের স্তূপের উপর বসে আছে, যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পরিস্থিতিটাকে আবারও একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি তাদের নতুন সিক্রেট অস্ত্রগুলো দিয়ে আমেরিকার এই আধিপত্যকে চূড়ান্তভাবে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক সমঝোতায় গিয়ে পরিস্থিতি শান্ত হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল সমীকরণের বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো